ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বই 2026 পৃষ্ঠা নম্বর 16 অনুশীলন 1.3 মৌলিক গুণনীয়কের সাহায্য গসাগু নির্ণয় করো। আমরা আজকে মাত্র একটি অঙ্ক সমাধান করব। ক নাম্বার 144, 240, 612। এটাকে সম্পূর্ণ আস্তে আস্তে আমরা সমাধান করব। চলো শুরু করা যাক। তোমাদের ক নাম্বার অঙ্কটি হলো, চলো দেখি ক নাম্বার অঙ্কটি। ক নাম্বার অঙ্ক হলো 144 এটাকে আমরা চলো এখন গসাগু বের করি। যেহেতু প্রথমে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা দিয়ে প্রথমে শুরু করতে হবে। সবচেয়ে ছোট যে জোড় সংখ্যা সেটি আমরা নিলাম 144 দেওয়া এখানে। তাহলে দেখো 2 এর 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2 কে 2, 2 দুগুণে 4, আর এখানে রইল কত? 14। 14 এর মধ্যে 2 যাইতেছে 7 বার, হয়ে গেল কত? 72। এইটা জোড় সংখ্যা, তাহলে আবারও এই 2 দিয়ে যাবে। তাহলে দেখো কত হবে এখন? 72 এ 2 দিয়ে ভাগ করতে করতে, যেমন 30 এর মধ্যে 2 যাবে 15 বার, 60 এর মধ্যে 2 যাবে 30 বার, আরো রইল কত? 60 গেলে 12, 12 এর মধ্যে 2 যায় 6 বার, তাহলে হইল কত? 30 আর 6 36। তাহলে 72 এর মাঝে 2 যাইতেছে 36 বার। এবার দেখো আবার যাবে, যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে কি যাবে? এবার 2 দাও। দেখো 36 এর মধ্যে 2 কয়বার যায়? 18 দুগুণে 36, তাহলে আমরা এখানে লিখতে পারি কত? 18 লিখলাম। আবার 2 যাবে, যেহেতু যে জোড় সংখ্যা আছে, আবারও আমরা 2 দিলাম। 9 দুগুণে 18, কয়বার যাবে? 9 বার। এইবার দেখো আর 2 যাবে না, যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে সবচেয়ে কাছাকাছি বিজোড় সংখ্যা ছোট হলো 3, 3 তিরিকা 9 হয়ে গেল। আর দেখো 3 তিরিকা 9 কয়বার গেল? 3 বার গেছে, তাহলে আমরা এখানে 3 লিখব। এটাকে আর ভাঙা যাবে না। তাহলে আমরা কি কি পেলাম? এবার আমরা লিখি। মনে করো এই সংখ্যাটা আবার এখানে নিচে লিখবে 144 লেখার পরে সমান সমান আমরা যেগুলি পেলাম সেগুলি দিলাম। 1 2 3 4, 2 পাইলাম কয়টা? 4টা। 1টা 2টা 3টা, এই হলো 4টা। 2 পেলাম, 3 পেলাম 2টা, তাহলে 3 গুণন 3, আমরা এই প্রথম সংখ্যাতে এটি পেলাম। এবার চলো দ্বিতীয় সংখ্যা আছে কত? 140, সেটি করি। এবার চলো দেখি দ্বিতীয় সংখ্যা হলো 140। 140 যেহেতু জোড় শেষে 40, অবশ্যই 2 সংখ্যা দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। তাহলে 140 রে 2 দিয়ে ভাগ করলে হবে কত? একেবারে সহজ, 120 পেলাম। 120। আবার দেখো জোড় সংখ্যা যেহেতু 20, আবারই 2 দিয়ে যাবে। 120 এর 2 দিয়ে ভাগ করলে পেলাম কত? দেখো একেবারে সহজ কিন্তু 60। এবার চলো আবার জোড় সংখ্যা যেহেতু 60, তাহলে আবারও 2 দিয়ে যাবে। 60 এর 2 দিয়ে ভাগ করলে হবে কত? 30। সহজ না? আবার 30 এর জোড়, তাহলে আবার 2 দিয়ে নেই, তাহলে 2 দিয়ে নিলে কত হবে? 30 এর 2 দিয়ে ভাগ করলে হয় কত? একেবারে সহজ 15। এই দেখো এখন কিন্তু এটা বেজোড়, ফার্স্ট বেজোড় না, তাহলে আর 2 দিয়ে যাবে না, এখন 3 দিয়ে নিতে হবে। 3 দিয়ে নেই, তাহলে কত হবে? 3 5 15, 15 মাঝে 3 যাবে 5 বার। এখন কিন্তু আর এটা আর ভাঙার কোনো ভাব নাই, তাহলে এই পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি 140 কত হবে তাহলে? সমান সমান 1 2 3 4টা পেলাম 2, 1 2 3 4, তারপর হলো কত? 3 একটা 5 একটি, এই হলো 3 আর এই হলো 5। তাহলে আমরা 140 কে এই পর্যন্ত পেলাম। এখন সর্বশেষ যে সংখ্যাটি আছে
100 কত 612 এটি সম্পূর্ণ করে তারপরে ফল নামাবো। চলো তাহলে 112 কে শুরু করি। দেখি 612 এর কি কি দিয়ে ভাগ করা যায়। তাহলে প্রথমত দেখো 612 জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা দিয়ে শুরু করি। 612 জোড় সংখ্যা হলো 2, তাহলে এটার অর্ধেক করলে হয়ে যাবে কত, যেমন এইভাবে দেখো 12 এর মধ্যে 2 যা 6 বার, এইভাবে দেখতে পারো। আবার 6 এর মাঝে 2 যা 3 বার, মাঝখানে একটা শূন্য দিতে হবে, তাহলে হলো কত 306। 306। এবার দেখো 306 কিন্তু জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে যাবে। 306 এর মধ্যে 2 যাবে কত দেখো 153 বার, 153 পেলাম। এই 53 3 কিন্তু বেজোড়, তাহলে এখন আর 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে দেখি। 153 এর মধ্যে 3 যাবে কত দেখো, এই যে এইভাবে 3 ওকে 3 কয়বার গেল, একবার, রইল কত 15। তাহলে 15 মাঝে 3 যা কয়বার, 5 বার, 3 5 15। ঠিক আছে, পেয়ে গেলাম কত 51। এটাও কি বেজোড় সংখ্যা, তাহলে 3 নিতে হবে। তাহলে 51 এর মাঝে 3 যাবে, গুণ করে করে দেখবে 17 বার, কতবার 17 বার। এই 17 কিন্তু আর ভাঙা যাবে না। তাহলে কি কি পেলাম দেখো, এখানে লিখবে 612 সমান সমান আমরা পেলাম 1 2, দুইটা পেলাম 2 2 গুণন 2 গুণন 3 পাইলাম, দুইটা গুণন 3 গুণন কত শেষে 17। এবার চলো দেখি তিনটা সংখ্যার মধ্যে কি কি পেলাম তা একেবারে দেখি। তাহলে আমরা তিনটা সংখ্যার মাঝে এইগুলি পেয়েছিলাম। এখন দেখো এখানে লিখবে, তিনটা ফোঁটা দিবে, অতএব আবার এই তিনটা সংখ্যা এখানে লিখবে, লেখার পরে লিখবে এর গসাগু। কি লিখবে, এর গসাগু। ঠিক আছে, এর গসাগু লিখবে কথাটা। এর গসাগু সমান সমান দেখো কত আসে, কমন গুলি নেই, এনে 2 আছে, এনে 2 আছে, এনে 2 আছে, তাহলে 2 নিলাম একটা। তারপর আবার গুণ চিহ্ন দেই, এখানে 2 আছে, এটা নিলাম, এটা নিলাম, এইটা নিলাম, 2 পেলাম, দুইটা। আবার গুণ চিহ্ন দাও। এখন দেখো এইটাতে 2 আছে, এনে 2 আছে, কিন্তু এনে 2 নাই, তাহলে নেওয়া যাবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 নিলাম একটা। পরে দেখি আর কি আছে, এখানে 3 আছে, এটাতে আর নাই, এটাতে আছে, তাহলে আর নেওয়া যাবে না। 5 এনে আছে, এখানে নাই, এখানে নাই। 17 এখানে আছে, এখানে নাই, এখানে নাই, তাহলে এই পর্যন্তই। তাহলে এই গুণ কেটে দিলাম, তাহলে কত পেলাম দেখো, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে আমরা সমান সমান কত পেলাম, 12 পেলাম। তাহলে তুমি এখানে লিখবে কি, যে অতএব 144 240 612 এর গসাগু 12, উত্তর 12। এইভাবে ফলটা নামাতে হবে। আজকে এই পর্যন্তই।